প্রেম মানে না বাধা লিখেছেন মাকামে মারিয়া। পর্ব 1। সময়টা জানুয়ারির 16 তারিখ 2024। আজ রবিবার রাফার স্কুলের প্রথম দিন এবং প্রথম ক্লাস। 5 বছর বয়সে রাফা জানে না স্কুলের ফিলিংস কেমন হয়, তবে সে জানতে খুবই আগ্রহী। তাই আজকের দিনের জন্য ভীষণ এক্সাইটেড সে। রাজধানীর ঢাকা গোপীবাগে রাফাদের বাসা। সকাল হতেই রাফা যেন উত্তেজনায় লাফিয়ে উঠছে। প্রথম স্কুলে যেতে সব বাচ্চারাই দেরি আগ্রহ থাকে। জানা অনুভূতিটা অজানা থাকলেই সুন্দর, কিন্তু যখন জানা হয়ে যায় তখনই তার আগ্রহ থাকে না। এখন সকাল 5:52। রাফার স্কুলের সকাল শুরুটা 7টা থেকে। ঘুম থেকে উঠে রাফার ফুপি খোঁজ করতে লাগলো। বেডরুম থেকে ডাইনিং রুম পেরিয়ে কিচেন রুমে গিয়ে আরশিয়ার দেখা পেল। রাফার পুরো নাম রাইসা রাফা রহমান আরশিয়া জয়নব হলো। রাফার ফুপি তার কাছেই রাফার বেড়ে ওঠা। রাফার কিচেনে এসেই অভিমানের সুরে জিজ্ঞেস করলো, ফুপি তুমি এখন কিচেনে কাজ করছো, আমাকে স্কুলে নিয়ে যাবে না? আরশিয়া রাফাকে আলতো করে আলিঙ্গন করে শুধালো, আমার মনির ঘুম শেষ। গুড মর্নিং রাফা সোনা। ফুপি তোমার জন্য নাস্তা বানাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা নাস্তা খেয়ে রেডি হয়ে চলে যাব স্কুলে, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা পাপ্পা কি অফিসে চলে গেছে? না মনি, তোমার পাপ্পা আর দাদু ভাই হাঁটতে বের হয়েছে। জানো না সকালে হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে? রাফা ছোট করে জবাব দিল, আরশিয়ার মা সাহেরা রহমান আজ একটু অসুস্থ থাকায় আরশিয়া নাস্তা বানাচ্ছে, তা না হলে উনি মেয়ে আর নাতনির জন্য নাস্তা রেডি করে রাখত। আরশিয়ার রাফার সাথে কথা বলতে বলতেই নাস্তা রেডি করছিল। এমন সময় আরশিয়ার উদ্দেশ্যে রাফা আনমনে বলল, আমার আম্মা খুব পচা, তাই না ফুপি? আরশিয়া কিছু সময়ের জন্য থেমে গেল। ছোট রাফার এ ধরনের জিজ্ঞেস করলো। রাফার মাম্মা পচা হবে কেন? রাফা যেন গুড, রাফার মাম্মাও তেমন গুড। রাফা বলল, গুড হলে তো মাম্মা এখন আমাদের সাথে থাকতো আর আমাকে আজ স্কুলে নিয়ে যেত। আমি তো ফোনের মধ্যে ভিডিওতে দেখছি সবাই তার পাপা আর মাম্মার সাথে স্কুলে যায়। আরশিয়া এই মুহূর্তে রাফারে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। ছোট একটা মেয়ে, তাকে আর কত মিথ্যা বলে রাখা যায় যে তোমার মা কাজে গেছে আবার আসবে। প্রায় সময় তাকে একটা বলেই বোঝানো হয়েছে, কিন্তু মামারে ফিরাতে না দেখে সেও এতদিনে ঠিকই বুঝে গেছে যে তার মাম্মা ফিরবে না, তাই আর নিকট এখন মাম্মা পচা। আরশিয়ার বড় ভাইয়া আসাদুল রহমান আর তার স্ত্রী নীলিমার বিচ্ছেদ হয়েছে রাফার 1 বছর 3 মাস 13 দিন তখন। সেই থেকে আরশিয়া রাফার দেখাশোনা করছে। আসাদুল থেকে অনেকবার বলে কেউ দ্বিতীয় বিয়ের জন্য রাজি করানো যায়নি। তার মন্তব্য সে দ্বিতীয় বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত না। এসব ভাবতে ভাবতে আরশিয়ার অভিমানী সুরে রাফার উদ্দেশ্যে বলল, তার মানে রাফা আমার সাথে স্কুলে যেতে চাচ্ছে না? সে তার মাম্মারে মিস করতেছে, তাই তো? না না ফুপি, তুমি রাগ করো না, আমি তোমার সাথেই স্কুলে যাব, এই জন্য গুড গার্ল। চলো ফ্রেশ হয়ে আসি, তারপর নাস্তা করে স্কুলে চলে যাব। গোপীবাগের একটি স্বনামধন্য প্রাইভেট স্কুলে প্লে ক্লাসে ভর্তি হয়েছে রাফা। স্কুলের সামনে সেই রাফা খুশিতে নেচে উঠল। ফুপি দেখে কত লোক এসেছে। মনি, আজ প্রথম দিন তো, তাই সবাই প্রথম দিনকে উদযাপন করছে। আর শোনো রাফামণি, তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, এগুলো মনে রাখবে। এখানে এসেছো শিক্ষা গ্রহণ করতে, শুধু পড়া মুখস্থ করা কি শিক্ষা বলে না। তোমাকে সুশিক্ষিত হতে হবে আর স্যার ম্যামদের সাথে কথা মতো চলতে হবে, আর অবশ্যই তোমার সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
ওরা সবাই তোমার বন্ধু হয়, বুঝলে তো? ফুপি, বুঝতে পারছি। আরুষিয়া এবার অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। প্রতিদিন সকালে রাফার স্কুলে নিয়ে যেতে হয়, আবার বাসায় নিয়ে আসতে হয়। রাফারে বাসায় রেখে আবার নিজের ক্লাসে যেতে হয় তাকে। এভাবেই চলছিল দিনটা। দিনটা ছিল সোমবার। আরুষিয়া রাফাকে ক্লাসে রুমে দিয়ে বাহিরে বসে আছে। উদ্দেশ্যে রাফা ক্লাস শেষ করে আসলেই নিয়ে বাসায় যাবে। বসে বসে এদিকে সেদিকে দেখছে। হঠাৎ খেয়াল করলো একটা ছেলে ওরে দেখছে। এর আগেও হয়তো ছেলেটার স্কুলে দেখেছিল, কিন্তু তেমন খেয়াল করেনি। আজও বিষয়টা তেমন পাত্তা দিল না সে। অবশ্য পাত্তা দেওয়ার মতো না, কারণ ছেলেটারে দেখেই বোঝা যাচ্ছে সে আরুষের ছোট হবে। তাই এখানে তো কিছু ভাবনা করার মানেই হয় না। একটু পরে ক্লাস থেকে রাফার কান্নার শব্দ আসলো। আরুষিয়া দৌড়ে গেল কি হচ্ছে দেখার জন্য। গিয়ে দেখলো রাফা কান্না করছে। আরুষিয়ারে দেখেই বলতে শুরু করলো, ফুপি দেখো, পচা ছেলেটা আমার খাতায় পেন্সিল দিয়ে এঁকে দিছে। এই জন্য কান্না করতে হয় মনি? তুমি তো বলছো মানুষ ব্যথা পেলে কান্না করে, তাহলে আমিও তো ব্যথা পেয়েছি। সে কি তোমাকে মেরেছে? না, মারেনি। শুধু মারলেই কি ব্যথা হয়? এই যে আমি তোমাকে আট করেছিলাম, আর এই পচা ছেলেটা এঁকে দিল, তা তো আমার ব্যথা লাগেই নাই। ওরে মারে, আচ্ছা আচ্ছা, তাই নাকি? এই ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, বাবা তুমি রাফামণির খাতায় এঁকেছো কেন? রাফামণি তো কষ্ট পেয়েছে, সরি বলে দাও। ছেলেটা নচরবান্দা হয়ে বসে আছে। সে সরি বলবে না, দেখেই বোঝা যাচ্ছে। বড়লোকের বাপের মেজাজি ছেলে, এই বয়সে যা তেজ। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, আয়ান বাবা সরি বলে দাও। এটা বাহিরের থাকা সেই ছেলেটা, তার মানে এই পিচ্চিটা আর গার্জিয়ান সে। আমাকে উদ্দেশ্য করে বলল, আসলে কিছু মনে করবেন না, আয়ান খুব জেদি। তারপর রাফার কাছে গিয়ে কানে হাত দিয়ে বলল, রাফামণি, আয়ানের হয়ে আমি সরি বলছি কেমন? এই যে কানে ধরলাম। এই কাহিনীতে রাফা হিহি করে হেসে উঠল। আমি এক পাশে দাঁড়িয়ে থেকে ওদের কাহিনী দেখছি। এমন সময় সে একদম আমার সামনে এসে দাঁড়ালো। 2 সেকেন্ডে থেমে গিয়ে বলল, মিস আরুষিয়া রাইট? একটা বাচ্চা ছেলের এমন কর্মকাণ্ড দেখে আমি হতবাক। আর আমার নাম জানে মানে হলো সে আগে থেকেই আমাকে খেয়াল করছে। তার বয়স বড়জোর 21 কিংবা 22 হবে। আমার নিকট তো সে বাচ্চাই। যাই হোক, নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, জি আরুষিয়া জয়নব। আর আমি প্রেম, আয়মান আসওয়াদ প্রেম। অবশ্য সেই প্রেম বলেই ডাকে, আপনিও চাইলেও প্রেম বলেই ডাকতে পারেন। খুব ভাব নিয়ে বলল কথাগুলো। ক্লাসে ম্যাম ঢুকবে, তাই আমি মিস্টার প্রেম সাহেবের কথার জবাব না দিয়েই চলে আসলাম বাহিরে। এসে দাঁড়ানোর সাথে সাথেই সে এসে দাঁড়ালো আমার পাশে। তা জিজ্ঞেস করলো, মিস আরশোলা কিছু বললেন না যে? হেই, তোমার সাহস তো কম না। আমার নাম আরুষিয়া, নট আরশোলা, ওকে? আর আমি তোমার বড় বোনের মতো, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আর তোমাকে শুধু প্রেম বলে ডাকবো কেন? আমি চাইলে তোমাকে তুই করেও বলতে পারি, সমস্যা নেই। আপনি যে মন যা খুশি বলে, আশা করি সব কিছুতেই ভালো লাগবে। আপনার মুখ তুই শুনতে শান্তি লাগবে বলে মনে হচ্ছে। এগুলো কেমন ধরনের অসভ্যতা? লেখাপড়ায় কিছু করছো নাকি স্কুলের পিছন দিয়েও যাও নাই? আরে মিস আরশোলা, স্কুলের সামনে দিয়ে গেছিলাম, তবে পালিয়ে এসেছি স্কুল পিছন দিয়ে। তার সাথে কথাই পারবো না বুঝতে পেরে আমি চুপ মেরে গেলাম। সে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো, তবে আমার দিকে তাকিয়ে আছে। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে তার এহেন কর্মকাণ্ডে। আশেপাশে আমরা ছাড়াও আরও গার্জিয়ান আছে, তারা হয়তো ব্যাপারটা ভালো করে চোখে দেখবে না। তাই আমি তার কাছে গিয়ে ফিসফিস করে বললাম, এই সমস্যা কি তোমার? কেন, কি করলাম? এভাবে কেবলার মধ্যে তাকিয়ে আছো কেন? ভালো লাগছে তাই। তার সহজ সরল উক্তিতে আমি হতবম্ব হলাম। বুঝলাম না, কারো ধারে না, খুবই
উড়নচণ্ডী স্বভাবের লোক সে। এরই মধ্যে রাফার ক্লাস শেষ হলো। আমি রাফাকে নিয়ে বের হওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বললাম, অতিরিক্ত কিছুই ভালো না মিস্টার প্রেম। এখন কিছু হয়নি, তাই সময় থাকতে ভালো হয়ে যাও। আহা, শুনে রাখেন মিস আরশোলা, এই প্রেম কাউকে ভয় পায় না। আর মাথা ভালো করে ঢুকিয়ে নেন, এই প্রেম মানে না কারো কোনো বাধা। চলবে?